ইরানে হামলায় সমর্থন ও অংশ নেওয়া সমস্ত দেশ ও গোষ্ঠীকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করবে তেহরান। আত্মরক্ষার অধিকার অনুযায়ী তারা হামলায় জড়িত দেশগুলোকে পাল্টা জবাব দেওয়া হতে পারে। ইরান বলেছে, অমানবিক ও অপরাধমূলক এ হামলা শুরু হওয়ার পর স্পষ্ট হয়েছে অনেক দেশ ও আন্তর্জাতিক পক্ষ প্রকাশ্যে ও গোপনে ইসরায়েলকে সমর্থন ও সহায়তা দিয়েছে। উদাহরণ হিসেবে জর্ডান, ফ্রান্স, যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলা হয়েছে তারা জেট বিমান, আকাশ প্রতিরক্ষা ও জাহাজ সরবরাহ করে এ হামলায় অংশ নিয়েছে। অন্যদিকে আজারবাইজানে ও পারস্য উপসাগর এলাকায় মোসাদ ও অপরাধ চক্রের কার্যক্রম এবং ইরানে অনুপ্রবেশের চেষ্টায় গুপ্তচর ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভূমিকাও প্রকাশ্যে এসেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরান বলেছে, যে সমস্ত দেশ ও গোষ্ঠী এই ষড়যন্ত্রে জড়িত রয়েছে তাদের সবাইকে আত্মরক্ষার অংশ হিসেবে টার্গেট করা হতে পারে। তেহরান আরও বলেছে, যে কোনো দেশ আবার যদি ইরানে হামলায় সমর্থন ও অংশ নেয় তাহলে তা ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে ও সমুচিত জবাব দেওয়া হবে। ইরান দৃঢ় প্রতিজ্ঞ, তারা জাতিকে ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য যা করার দরকার তাই করবে। অপরাধীরা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলতে থাকবে বলেও জানিয়েছে।